ডাক্তারবাবু। বলুন, কেমন আছেন? না, ভালো আছি। যে টেস্টগুলো করতে দিয়েছিলেন তার রিপোর্ট চলে এসেছে। প্রেসক্রিপশন জ্বর আর এসছিল? না, আর জ্বর হয়নি। তবুও ভিটামিনটা 2টা ফাইল চলুক। হ্যাঁ, আচ্ছা। সবটাই সাইকোসোমেটিক মনে হচ্ছে। আপনি একটু চেঞ্জে কোথাও যেতে পারলে ভালো হয়। শরীরের সাথে সাথে মনটাকেও তো সারাতে হবে। হাওয়া বদল। তবে দূরে পাহাড়ে সমুদ্রে নয়, এই ধরুন কাছে পিঠে কোথাও। কাছে পিঠে, কাছে পিঠে। এই শোনো, আরবেলিয়া যাবে হেডমাস্টার মশাইদের ওখানে? আরে, এটা তো মনে হয়নি। আর তাছাড়া উনি তো অনেকবারই বলেছিলেন ওনার ওখানে যাওয়ার জন্য। হ্যাঁ। আর এদিকে খোকা, মিনু এদেরও গরমের ছুটি পড়ে গেছে। যাওয়া যেতেই পারে, কি বলো? কিন্তু ওনার ওখানে শুনেছি ওই একটা মাত্র রুম আর একটা ডাইনিং। তো ওনাদের ওখানে ওরম ভাবে খেপেছ? যদি যাই পরিষ্কার লিখে দেবো একটা সেপারেট বাড়ি। আরে বাবা, কয়েকটা দিনের জন্য আর ব্যবস্থা হবে না, ঠিক হয়ে যাবে। দাঁড়াও তো, ধরো এক্ষুনি লিখে দিচ্ছি। প্যাডটা কোথায় গেল? প্যাড প্যাড, এই যে। আচ্ছা। এই শোনো, একটু চা দিও। গুড মর্নিং স্যার। মর্নিং মর্নিং। কেমন আছো বলো? এই তো স্যার, আপনার একটা চিঠি আছে। ও, দাঁড়াও দাঁড়াও, দাও। আসছি স্যার। হ্যাঁ, এসো। আরে শুনছো? এই তন্দ্রা, কোথায় গেলে গো? আরে প্রিয় আসছে, বৌমা, ছেলে আর ওই মিনুকে নিয়ে। কিন্তু ওদের একটা থাকার ব্যবস্থা। তা কি ব্যবস্থা করলেন দাদা? আরে বেড়ে ব্যবস্থা, নো টেনশন। আচ্ছা আচ্ছা, বুঝলে? তবে বাড়িতে ইলেকট্রিসিটিটা নেই, এই যে একটু অসুবিধা। ঠিক আছে। তাহলে ওই তোমাদের খাওয়া দাওয়া, রান্না বান্নার ব্যবস্থা সব একেবারে করে নিতে হবে। ওই দেখ, দুটো টিয়া পাখি। দেখ 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 দেখ, ওই দেখ, ওই দেখ, ওই 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 কাঠবেড়ালি, ওই যে গাছটা, ওই দেখ, ওই যে দেখেছিস ওই গাছটায়। মেনু, ওই দেখ গাছে কোঠরে একটা পাখি আছে, দেখেছিস? কোথায় ওই গো? দেখ, বেরোচ্ছে ওই কোঠর থেকে। বাড়িটা পুরনো হলেও বেশ বড়। আচ্ছা। মেরামতের অভাবেই ওই সিমেন্ট টিমেন্টগুলো একটু ভেঙে পড়েছে এই যা। হ্যাঁ, ও। বাড়িটা বহুদিন বেওয়ারিশ হিসেবেই পড়েছিল। আচ্ছা। এক জোরদার সেটা দখল করেছিল থাকবে বলে, ও, কিন্তু থাকেনি। কেন? কেন ভগবান জানে। তারপর তো সেই বাড়িটা কিনলো ওই তোমাদের কলকাতার ওই অনাথ ঘোষাল উকিল, কিন্তু তিনিও বেশি দিন থাকতে পারলেন না। কেন? ওই কমাসের তফাতে স্বামী স্ত্রী দুজনেই একেবারে হার্ট ফেল করে। বাবা। তা ওর ছেলে তো আর এখানে এসে থাকবে না, আরে বাড়িও রাখবে না। তো আমাকে ওই চাবি টাবি দিয়ে গেছিল মাসান্তে একটু সাফ সুতরো করাই আর কি। হ্যাঁ, এখন তো আবার শুনছি যে বাড়িটা নাকি বেচে দেবে, লোক দেখছে। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও,
দারুণ হয়েছে বাড়িটা। মালতী, দেখেছো দাদার কেমন রেসপন্সিবিলিটি? আরে সে ব্যাপার না, শুধু তোমরা এখানে আসবে বলে একেবারে গিন্নি সোজা ঠেলে বার করে দিল বাড়ি খুঁজতে, বুঝলে? আচ্ছা, এসো এসো এসো। বাহ, দারুণ হয়েছে বাড়িটা। আয় 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 আয়। মালতী, দেখো, ঘুরে দেখো, খুব সুন্দর। আচ্ছা প্রিয়, এখানে মালপত্র রেখে আজ দুপুরবেলা আমার এই গরিবখানায় তোমরা দুমুটো মুখে দিও, কেমন? কি বলো বৌমা? এমা, না না দাদা, ছি ছি, আপনারা কেন আবার মিছিমিছি কষ্ট করতে যাবেন? তা বললে আর শুনছে কে বৌমা, বলো? তোমাদের না নিয়ে গেলে আমাকে ঘরেই ঢুকতে দেবে না। না না, এগুলো সব ঠিকঠাক করে রেখে দিয়ে এখন চলো তো আমার সঙ্গে। আমার ওখানে গিয়ে একেবারে হাত মুখ ধুয়ে টুয়ে দুটো খেয়ে দে, তারপর এখানে এসে যা বিশ্রাম নেওয়ার হয় নিও। হ্যাঁ, কই প্রিয়, চলো 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 চলো। আরে এটার কি খুব দরকার ছিল? আরে সে ঠিক আছে, চলো চলো চলো। এ বেলাটা তো ওরা টেনে দিলেন, তুমি বরং একটু পরে গিয়ে জানো সব বাজার দোকান দেখে শুনে এসো। সে আর বলতে হবে না। তবে বুঝলে, ওরা অতি সজ্জন লোক, বললে ওই রাতের খাবারও পাঠিয়ে দেবে। ওখানে অতগুলো পোড়া বিড়ি কি করে এলো? ওমা, তাই তো। আমি তো এসে থেকে বিড়ি খাইনি। এ তো সবুজ সুতোর বিড়ি, কি করে এলো? তা তুমি ছাড়া আর কে খাবে বলো? স্টেশন থেকে কেনা বিড়ির প্যাকেট ওগুলো, এমনকি দেশলাইটা পর্যন্ত। মা দেখো, দিদি আমার সব কটা নাড়ু খেয়ে নিয়েছে। না মা, আমি ওর কৌটোতে হাত দিইনি। মিথ্যুক কোথাকার। এবার আমি বলি, ব্যাগেতে লজেন্স রাখা ছিল, দেখবে এসো নেই। মোটেই না, আমি তোর একটাও লজেন্স খাইনি। বাবা, এই তো মাস্টারের বাড়ির থেকে পেট পুরো খেয়ে এলি সব। জানো মা, আমরা যখন ফিরছিলাম কাকে যেন একটা চলে যেতে দেখলাম, কিন্তু এইদিকে তো এই বাড়িটা ছাড়া আর কোনো বাড়ি নেই। মিনু মা, সে কি রে মা, এদিকে চোর ছেঁচড়ের উৎপাদ আছে বলে তো শুনিনি। মলো যা, পৃথিবীর কোন প্রান্তে আবার চোর নেই শুনি? যত সব। একটু নজরে রাখিস তো মা, আমার যেন কেমন কেমন লাগছে। ও দাদা, চাটা দিন। দাঁড়ান, দিতেছি। ভাই, একটা চা দেবেন তো? দিচ্ছি। কিসা, এমনি না দুধ? দুধই দিন। আড়বেলেতে নতুন মনে হচ্ছে। কোথা থেকে আসা হচ্ছে? কলকাতা। এই তো গতকালই এলাম। এ নিন বাবু আপনার চা। তা বলি, এখানে কোনো কাজে না এমনি বেড়াতে? ওই হেডমাস্টার মশাই জগদীশবাবু আছেন না, ওনারই গেস্ট। আপনার পরিচয়টা তো ঠিক? পঞ্চু মণ্ডল। এই আড়বেলেতে মশাই আমাদের 7 পুরুষের বাস। এই এলাকার অন্ধি সন্ধি। হ্যাঁ হ্যাঁ, যাক যাক, ওসব কথা যাক। ভাই, কত হয়েছে? 50 পয়সা বাবু। রেজকি দেন বাবু। রেজকি? এ নাও। ও কি মশাই, চললেন নাকি? হ্যাঁ, আজ আসি। সন্ধ্যা হয়ে গেল না? পরে একদিন এসে আপনার ওই অন্ধি সন্ধি সব শুনে যাব। চলি, যত সব। নকুল, ব্যাপারটা বোঝা গেল। বলল হেডমাস্টারের গেস্ট, গেল কিনা ওই কেষ্টা ডাকাতের মাঠের দিকে। ওখানে বাড়ি বলতি তো পঞ্চাদা।
ওই একখানাই, সেটাও তো সেটাই তো ভাবাচ্ছে রে। হ্যাঁ গো, শুনছো? কি হলো? ওহ, কি হলো আবার? ধ্যাত্তেরিকা। দেখো দেখো, এই দেখো কি অবস্থা হয়েছে। হ্যাঁ, এঁটো থালা এইমাত্র তো খেলাম, তো কি হয়েছে? কি হয়েছে তুমি দেখতে পাচ্ছ না? কই না। সন্ধ্যাবেলা খোকাকে হরলিক্স খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। হ্যাঁ খেয়েছো তুমি আর তোমার মেয়ে, হ্যাঁ তাহলে দুটো এঁটো থালা থাকে, হ্যাঁ। 3টে এঁটো থালা আসে কোথা থেকে? আরে বাবা দেখো, বেড়াল টেরালে তোমার খেয়েছে। মাথাটা কি একেবারেই গেছে? বিড়ালে কখনো থালা সাজিয়ে নিয়ে খেতে বসে? তাই তো। ও ও ঠিক আছে, যাও, রাত হয়েছে, শুয়ে পড়োগে, যাও, কাল সকালে দেখা যাবে। ভাই যাস না, ডুবে যাবি। ভাই যাস না, ভাই যাস না, ভাই যাস না, ভাই ভাই যাস না, ডুবে যাবি। ভাই যাস না, যাস না, ডুবে যাবি। ভাই যাস না, যাস না, ডুবে যাবি। ভাই যাস না, যাস না, ডুবে যাবি। আমি পারছি না বাবা, আমি ডুবে যাচ্ছি। ভাই বাবা, আমি ডুবে যাচ্ছি, আমি ডুবে যাচ্ছি। ভাই, ও ভাই, ভাই, বাবা, বাবা। কি রে কি রে, কি হলো কি হলো? কেন নেমেছিলি পুকুরে? পুকুরে কেন নেমেছিলি? বাবা, বাবা, আমি নামিনি, আমি পা পিছলে পড়ে গেছিলাম। তখনই কে যেন জলে ঝাঁপ দিল। হ্যাঁ, আর ওই লোকটাই আমাকে তুলে আনলো। কোন লোকটা? কই? কেউ তো নেই এখানে। চল, বলেছেন একদম বাইরে বেরোবি না, আমাদের ছাড়া কারোর সঙ্গে বেরোবি না। বদমাইশ ছেড়ে কথা বল। চল। আমি আমি ও, কি হচ্ছে গো? আবার চোর? এটা মনে হচ্ছে, মাগো, এটা মনে হচ্ছে সাধারণ চোর নয়, বুঝলে। আজ রাতটা সজাগ থাকতে হবে। কই প্রিয় বৌমা, কোথায় গেলে সব? দাদা, সেই যে এলাম আপনার বাড়ি থেকে, তারপরে কি ছোট বোনের একটা খোঁজ নিতে নেই? আরে দাদা, আসুন 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 আসুন, বসুন বসুন। আসলে কি হয়েছে জানো তো বৌমা,
সদরে একটা কাজ পড়ে গেছিল, না হলে আমি পরশুদিনই আসতাম। এখন কালকে ফিরতে অনেক রাত্রির হয়ে গেল, সেই জন্য আর আসতে পারিনি। তা ছেলেমেয়েরা কোথায় গেল? তাদের দেখতে পাচ্ছি না। বাদ দিন, দেখুন গিয়ে দুটোতে মিলে কোথাও দুষ্টুমি করছে। আর দাদা ওই অসুবিধে এই কি হয়েছে বলো তো? না সেরকম, এই একটু চা। না বাবা, ওসব পরে হবে, কোন আগে বলো তো কি হয়েছে শুনি। কি বলবো দাদা, বললে বিশ্বাস করবেন না। আরে এসে স্তক কে বা কারা আমাদের ভাত ডাল তরি তরকারি মাছ মাংস ডিম সে যাই হোক খেয়ে চলে যাচ্ছে। সে কি? আমার যেন কেমন কেমন ঠেকছে। কি অদ্ভুত ব্যাপার দেখুন দাদা, নারকেল নাড়ু, প্যাকেটের লজেন্স, এমনকি আমার ওই বিড়ি পর্যন্ত। হ্যাঁ তোমার না না দাদা, আপনি বুঝতে পারছেন না। আরে যাও, আমি সব বুঝতে পারছি। হ্যাঁ বলি, দুদিনের জন্য বেড়াতে এসে কাউকে যদি ওই হেসেল ঠেলতে হয় তাহলে কি কারো ভালো লাগে বলো? শোনো তোমরা ওই আশপাশটা ঘুরে দেখেছো? ওই গোপী বল্লভের মন্দির, লালদিঘি, ওই নিমাইপুরের মেলা, এসব দেখে এসছো কি? হ্যাঁ না আসলে এখনো যাওয়া হয়। আরে বাবা, বেরিয়ে পড়ো, দুজনে বেরিয়ে পড়ো, দেখবে শরীর মন সব ফ্রেশ হয়ে যাবে। যাও ঘুরে এসো। ওই কাঁচের সেটগুলো কেউ কেনে নাকি? বাবা, ওগুলো কেনা মানে তো ডাহা ঠকা। তবে ইমিটেশনের যে মান্তাসাগুলো, ওগুলো কিন্তু খুব সুন্দর জানো, একটু পুরনো মডেলে, দেখতে সুন্দর। আরে ওই ইয়েকে চেনো? ওই যে রিনার বরের বোনের ভাসুজ্জি, জানো? ওই একটু চুপ করবে তুমি না, সত্যি কথা, তুমি কথাটাই শোনো না। ওই রোল গোল্ডের ওইসবগুলো কিনে মানে একটা মান্তাসা বানিয়েছে। বানিয়ে আমাকে এসে বলছে কি, বৌদি গড়ালাম। লোকে যেন ঘাসে মুখ দিয়ে চলে, কেউ কিছু বোঝে না। আচ্ছা, আমরা কি যাওয়ার সময় পুকুর পাড় দিয়ে গেলাম? কি জানি বাপু, একটা কাজ যদি তোমাকে দিয়ে হয়, সব সময় বক 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 বক, কাজের বেলায় দেখো একে সন্ধে হয়ে গেল, টসটাও আনতে ভুলে গেলাম, রাস্তাঘাটও চিনি না, কি যে করি। কি হবে তাহলে? কি আর হবে, গলা ছেড়ে কাঁদো। ত্রিভঙ্গ মুরারি। বাবু কিছু খুঁজতেছিলেন নাকি? তুমি? আপনি? বাবু পথ হারায় ফেলিছে। হ্যাঁ গো, দেখো না, এই নিমাইপুরের মেলায় গিয়েছিলাম, রাস্তাঘাটও ঠিক চিনি না, সন্ধে হয়ে গেল, টর্চও আনিনি, রাস্তাটা কেমন যেন গুলিয়ে গেল। কিচ্ছু ভাববেন না, আমার সঙ্গে সঙ্গে আসেন আপনার, আসেন। উফ, কালকের ওই সন্ধ্যের কথা মনে পড়লে না, ওরে বাবা, টেনশনে না আমার যা অবস্থা হচ্ছে। হ্যাঁ, ওই বুড়োটা কালকে পথ দেখিয়ে এগিয়ে পৌঁছে না দিলে সারা রাত ওই জঙ্গলে জঙ্গলে ঘুরতে হতো। শুধু জঙ্গলে ঘোরা নয়, বালতি হাতে নিয়ে ঘুরতে হতো, বুঝেছো? আচ্ছা, কি আশ্চর্য ব্যাপার দেখো, আমাদের পথ দেখিয়ে বাড়িতে পৌঁছে দিয়ে গেল, তারপর বলা নেই কওয়া নেই হঠাৎ কোথায় চলে গেল। আচ্ছা, কি যেন একটা নাম বলে গিয়েছিল, মুরলী না কি যেন একটা নাম বলে গিয়েছিল। মুরলী নয়, ওর নামটা হচ্ছে মুরারি। হ্যাঁ, আরে তুমি, আরে এতক্ষণ তো তোমার কথাই হচ্ছিল। এসো এসো এসো, বসো বসো। কাল না বলে কোথায় চলে গিয়েছিলে? হ্যাঁ, তবে কালকে যা বাছা বাঁচিয়েছ, কি বলে যে তোমাকে একটু চা খাবে? খাবে? আরে খাও খাও।
নাও। হ্যাঁ গো, তোমার বাড়ি কোথায়? এই তো পেছনে একখান মাঠ আছে বাবু, লোকে বলে কেষ্ট ডাকাতির মাঠ, ধরেন তারই আশেপাশে। তা তোমার বাড়িতে কে কে আছেন? বাপ মা ছেলে মেয়ে বউ সব সব ছিল? তার মানে? ও হো হো হো, বুঝেছি বুঝেছি, থাক থাক, আর বলতে হবে না। মাটারে তো সেই কবেই হারাইছি, খাতি দেবার ভয়ে বাপটা ফালায় থুয়ে গেল। কি করি, বড় খিদার তরাসে লোকের জমির জন খাটা, এইভাবেই চলতেছিল। এমন সময় ঘরে এলো যমজ ছেলে মেয়ে। কেন এলো কি জানি, জন্মের পর পরই তো দুটো মায়া কাটালো। এদিকে সরকার কি সব নিয়ম টিয়ম বদলায় দিল, কাজ পাওয়া দুষ্কর হয়ে গেল বাবু, কাজ পাওয়া দুষ্কর হয়ে গেল। খরা, দেশ জুড়ে খরা, খরা আমার সংসার জুড়ে। আর তোমার বউ? একদিন জোনের কাজ করতেছি, হ্যাঁ মুরারি, মুরারি, হ্যাঁ মুরারি, যা তোর মিনুরে সাপে কাটিয়েস। কি সাপ? বিনে ওষুধে বিনে চিকিৎসায় আমার চোখের সামনে ভাবে। ব্যাস, আর কি, এখন শুধু খিদে পায়, কেবল পেটে খিদা, বড় খিদা। খিদায় এখানে ওখানে সবখানে শুধু ঘুরে বেড়ায়, হাওড়ের কিছু পাই না, কিছু না, পাইলেও আগের মতো খাইতে পারি না, তবু কেবল খিদা, শুধু খিদা। তা বাবা, আমরা যে কটা দিন আছি, তুমি বরং রোজ আমাদের এখানে চারটি খেয়ে যেও। আপনাদের অনেক খেয়েছি মা। হ্যাঁ গো, কি বলছে? হ্যাঁ বাবু, চলি মা, চলি বাবু, শুধু শুধু দরকারে একটা ডাক দিবেন, মুরারি। চোখের বাড়ি দেখলে পরে কি দুঃখী লোক, তাই না? সারা বাংলা জুড়ে এদের মতো কত দুঃখী ছড়িয়ে আছে, কে আর খোঁজ রাখে বলো? কোলে ধরে আদর করে মোছায় আঁখি,
দুঃখে আছি আছি ভালো, দুঃখে আমি ভালো থাকি, সুখের কথা বলো না আর, বুঝেছি সুখ কেবল ফাঁকি। কোথায় কষ্ট হচ্ছে মা? একটু ভালো লাগছে? হ্যাঁ গো, শুনছো? মেয়েটার তো জ্বরে গা পুড়ে যাচ্ছে। এবার তো একটা ডাক্তার নয় বদ্যি না ডাকলেই নয়। হ্যাঁ গো, কিন্তু কিছুই তো চিনি না। বলছি তুমি হেডমাস্টার মশাইকে ডাকো না, উনি ঠিক একটা ব্যবস্থা করবেন। বৃষ্টিটা একটু কমুক, জ্বরটা কি খুব বাড়লো? দরজা খুলুন, দরজা খুলুন, ডাক্তার। ডাক্তার? আপনি? নমস্কার। নমস্কার। মণি বাণিজ্যে। তা আপনাকে তো এই তল্লাটা দেখিনি কোনোদিন। আপনাকে কি খবর দিল? সে কি মশাই, আপনাদের চাকর আমাকে জোর করে টেনে আনলো, আর আপনি জানেন না, উফ, যেন ছিনে চোখ। বললাম চেম্বারে 4টে পেশেন্ট আছে, দেখে নি তারপর যাব। সবুর আর সইল না। হ্যাঁ বলুন, পেশেন্ট কোথায়? পেশেন্ট কোথায়? পেশেন্ট ওই যে। নমস্কার মাস্টারমশাই। আপনি? কি ব্যাপার? সব ভালো তো? কি বলবেন বলুন। ইয়ে, আপনার গেস্ট এসছে শুনলাম। কত রফা হলো? না না, বেয়ারিস জায়গা, সপরে শাসালো পার্টি। আপনি বিদ্বান মানুষ, কি আর বলবো বলুন। আপনার স্পর্ধা তো কম নয়। আরে মাস্টার মশাই, আমরা এখানকার পুরনো লোক, দেখবেন হ্যাঁ, বক্রটা যেন ঠিক থাকে। চলি। হ্যাঁ, ডিসগাস্টিং। আসুন দাদা, বসুন। ঠিক আছে ঠিক আছে। তা তোমাদের খবর টবর কি বলো তো? ইয়ে, শুনলাম খুকি নাকি জ্বর বাঁধিয়ে বসেছে। হ্যাঁ, কিন্তু আপনি জানলেন কি করে? আসলে বাজারে ওই মণি বাণিজ্যের সঙ্গে দেখা হয়েছিল। ওর মুখে শুনলাম যে পাড়ায় এক ঘর নাকি বেড়াতে এসছে, তাদের মেয়ের খুব জ্বর। দাদা চাটা। আচ্ছা বৌমা, শুনলাম তোমরা নাকি চাকর রেখেছো। কই, আমাকে তো তোমরা কিছু বলনি। না দাদা, চাকর বাকর কিচ্ছু রাখিনি। তাই তো বলি, কি যে সব হচ্ছে এখানে। হ্যাঁ মানে? আপনাকে কি বলবো বলুন তো? সেদিন তো আপনি আমাদের কথা হেসেই উড়িয়ে দিলেন। হ্যাঁ, বাহ, মানে সেদিন তোমাদের কথাটা আমার একটু শোনা উচিত ছিল। সেদিন ঠিক কি হয়েছিল বলো তো? তাই তো, তোমাদের কথাটা সেদিন আমার শোনা উচিত ছিল। তোমাদের ডেকে এনে শেষে একটা হানাবাড়িতে তুললাম। কিন্তু প্রিয়, বিশ্বাস করো, ওর ওই বাড়িতে কোনো বদনাম আছে সেটা কিন্তু আমি আগে কখনো শুনিনি। সে যাকে দাদা,
এখন একটা ওঝা টোঝা ডাকার ব্যবস্থা করুন। ওঝা? কি বলছো কি বৌমা? না দাদা, আপনি টেনশন করবেন না। সে যেই হোক বা যাই হোক, কটা তো মাত্র দিন, ও দেখতে দেখতে ঠিক কেটে যাবে। দেখতে দেখতে মানেটা কি? বলি আর কি কি দেখতে চাও কি তুমি? মালতী প্লিজ ভুলে যেও না, এখানে আসার আইডিয়াটা তোমারই ছিল। হ্যাঁ, সব দোষ তো এখন আমার, সব দোষ এখন আমারই। বৌমা এখানে বৌমা দোষের কথা শোনো বলা শোনো, হচ্ছে না। সে যাই হোক, এখানে দিনরাত এসব চলতে থাকলে বৌমা, আমি থাকতে পারবো না। বৌমা। আপনি বলুন না দাদা, সে গৃহস্থ মানুষ আমরা, শেষকালে ভূতপুতের সঙ্গে থাকতে হবে, তাও দুদিনের জন্য বেড়াতে এসে। পারবো না, আমি থাকবো না। প্লিজ, আমি চুপ করবো না। চেঞ্জে এসেছে, চেঞ্জ হয় এসব ওনার সৃষ্টি বন্ধ হবে, আর তা না হলে আমি কালকে কলকাতায় ফিরে যাব। বড় মায়া পড়ে গেছিল বাবু আপনাদের পরিবারের উপর, বড় মায়া। চুরি করে আমি খাতাম। আজ আজ আপনারা যেখানে আসেন, একদিন একদিন হয়েছিল আমার পিঠে। সংসারও খেল আর পিঠেটাও। তবু জানবেন খিদা ভয়ানক জিনিস, বলেও যায় না। আপনাদের আগে কে আপনি? এখানে উকিল বাবুরা ছিলেন, তো তেনাদের তো কত বুঝাইছিলাম, কিন্তু ওনারা আবার সহ্যি করতে পারলেন না। কে আপনি? সামনে আসছেন না কেন? আমি মুরারি বাবু। হ্যাঁ, আসি, শুধু দরকারে একটা ডাক দেবে, মুরারি। কখন থেকে ডাকছি? কুম্ভকর্ণের মতো তখন থেকে ঘুমাচ্ছ। নাও ধরো, চাটা নাও। চিঠিটা লিখেছ? চিঠি? হ্যাঁ চিঠি। আর বেরিয়ে যাবে না? আরবেল? হ্যাঁ যাব তো। চাটা দাও। নিশ্চয়ই যাব, সবাই মিলেই যাব। মরুন।